আসসালামু আলাইকুম। ব্রাঞ্চ কারেন্ট অ্যানালাইসিস হচ্ছে এমন একটি মেথড যা দিয়ে খুব সহজে কোনো একটি সার্কিট সলভ করা যায়। এটি হচ্ছে সবচেয়ে বেসিক এবং ইজি মেথড অফ সার্কিট সলভিং। আমাদের পরিচিত অনেক ধরনের সার্কিট সলভিং মেথড রয়েছে, যেমন ম্যাশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস এক্সেট্রা। কিন্তু ব্রাঞ্চ কারেন্ট অ্যানালাইসিস মেথড হচ্ছে এমন একটি মেথড যা স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে এবং রিলেট করতে পারে। আমরা এই ভিডিওতে জানব ব্রাঞ্চ কারেন্ট কি, এর মাধ্যমে সার্কিট কিভাবে সলভ করতে হয় এবং দেখব কিছু এক্সাম্পলস উইথ সলিউশনস। আমি তানভীর জুবায়ের আছি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা ব্রাঞ্চ কারেন্ট কি সেটি নিয়ে আলোচনা করি, তাহলে আগে বুঝতে হবে ব্রাঞ্চ কি। বুকিশ ডেফিনেশন হচ্ছে a branch is any combination of series circuit। এখানে ব্রাঞ্চগুলোকে পিক্টোরিয়াল এক্সাম্পলের মাধ্যমে দেখানো হলো। সহজভাবে বলতে গেলে কারেন্ট চলার পথে যেই পয়েন্টে ডিভাইড হয় ওই পয়েন্ট থেকেই এক বা একাধিক নতুন ব্রাঞ্চ শুরু হয় এবং আগের ব্রাঞ্চটি শেষ হয়। আমাদের অ্যানালাইসিসে মূলত এই ব্রাঞ্চ কারেন্ট বের করতে হবে। ব্রাঞ্চ কারেন্ট অ্যানালাইসিসের জন্য মূলত 3টি স্টেপ ফলো করা হয়। ফার্স্ট স্টেপে নিজের ইচ্ছেমতো ডিরেকশনে প্রতিটি ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করা। সেকেন্ড স্টেপে অ্যাজিউম কারেন্ট এর ডিরেকশন অনুযায়ী প্রতিটি কম্পোনেন্ট যেমন রেজিস্টার সমূহের পোলারিটি নির্ধারণ করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিটি লুপে কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করা। বিষয়গুলো একটি এক্সাম্পলের মাধ্যমে দেখা যায়। এই সার্কিটটিকে আমাদের সলভ করতে হবে। ফার্স্ট স্টেপে আমরা যে কোনো ডিরেকশনে কারেন্ট অ্যাসাইন করব, তবে আমি সবসময় সোর্স ভোল্টেজ এর পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট শুরু করে থাকি, তবে অন্য যে কোনো ভাবে নিলেও হবে। সেকেন্ড স্টেপে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী রেজিস্টারের পোলারিটি দিয়ে দিব। এই ক্ষেত্রে কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে রেজিস্টারের ওই প্রান্তকে পজিটিভ ধরব এবং অপর প্রান্তকে নেগেটিভ। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে ভোল্টেজ সোর্সের কোনো পরিবর্তন হবে না। থার্ড স্টেপে আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। কিরশফস ভোল্টেজ ল এর ক্ষেত্রে দুটি স্টেপ মনে রাখতে হবে। প্রথমত, কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ নির্দিষ্ট একটি দিকে ধরে নিতে হবে। দ্বিতীয়ত, কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢোকে তবে এটি ভোল্টেজ ড্রপ হিসাবে ধরতে হয়। আমরা আমাদের সার্কিটটি যদি দেখি তাহলে দেখব যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকছে, তাই ইকুয়েশনে এটি ভোল্টেজ অ্যাডিশন হিসাবে কাউন্ট হবে। পরবর্তীতে রেজিস্টার 1 এর ক্ষেত্রে এটি পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকছে, তাই ইকুয়েশনে এটি ভোল্টেজ ড্রপ হিসাবে কাউন্ট হবে এবং R2 এর ক্ষেত্রে সেম ভাবে ভোল্টেজ ড্রপ হিসাবে কাউন্ট হবে। এমনি ভাবে আমরা পেয়ে যাব আমাদের ইকুয়েশন 1। এবার সেকেন্ড লুপে সেম ভাবে কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব ইকুয়েশন 2। আমরা দেখছি আমাদের ভেরিয়েবল 3টি এবং ইকুয়েশন 2টি, তাই এটিকে সলভ করার জন্য আমরা নোড এ তে KCL ইউজ করব। দেখা যাচ্ছে নোড এ তে I1 এবং I2 ঢুকছে, অন্যদিকে I3 বের হচ্ছে। তাহলে এটি এমন ভাবে লেখা যায়। এখন আমরা 3টি ইকুয়েশন সলভ করলেই সকল ব্রাঞ্চের কারেন্ট পেয়ে যাব। এখানে নেগেটিভ কারেন্ট আসা মানে আমরা যে কারেন্টটি অ্যাজিউম করে নিয়েছিলাম, ইন রিয়েলিটি কারেন্টের প্রবাহ তার বিপরীত দিকে হবে। তাহলে সঠিক কারেন্টের ডিরেকশন অনুযায়ী সার্কিটটি দেখতে অনেকটা এমন হবে। পর্যায়ক্রমে আরো কিছু এক্সাম্পল দেখা যাক।